হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখতেছেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখন সময় হয়েছে ঘড়িতে প্রায় ওই সকাল 6:30টার মতো। প্রথমে না একটু আলু ভাজা করে রাখলাম, মেয়ে স্কুল যাবে তো তো ও না আলু ভাজা দিয়ে বেশিরভাগ দিন মুড়ি খায়, বেশি পছন্দ করে আর কি আলু ভাজা দিয়ে। আর সকালবেলা না এই টাইমটা আর হাজব্যান্ড বাজারে যায় না, গেলেও একটু পরে যাবে, একটু ওই বেলার দিকে ঘুমাচ্ছে এখনও হাজব্যান্ড। ও যখন উঠবে তখন কিন্তু বাজারে যায়। আর সেই টাইমটা যেহেতু আর যে খাবার আনবে মুড়ি খাবার, সেইটা তো আর মেয়ে খেয়ে স্কুল যেতে পারবে না, স্কুলের দেরি হয়ে যাবে, যার কারণে আর কি অল্প করে একটু আলু ভাজা করলাম সকালেই। ওই হলুদ ছাড়া, জানেন তো আমি আলু ভাজাটা কিন্তু আমরা ওরকম করেই করি, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাঝে মাঝে যখন মেয়ে আবদার করে মা একটু হলুদ হলুদ রঙ করবে, তখন কিন্তু হলুদ দিই, তার আগে কিন্তু হলুদ দিই না। ওই একটু শুধু শুকনো লঙ্কা আর একটু জিরে, শুকনো লঙ্কাটা শুধু একটু গন্ধ হওয়ার জন্য আলু ভাজাটা আর কি ভালো লাগে, গন্ধ লঙ্কাটা, মানে লঙ্কার যে গন্ধটা সেইটাই আর কি মনে হয় যে খেয়ে নিই অনেকটা। আমি যেমন তেমন আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে, যেহেতু আমার বাবা মানে আমাদের শ্বশুর মশাই ওরকম করে আলুটা ভাজে। প্রথম থেকেই যখন আমি শ্বশুরবাড়ি আইছি তখন থেকেই দেখছি কিন্তু ওরকম করেই বাবা আলু ভাজে। তো সেই থেকেই একটা সেই আলু ভাজার প্রতি আর কি লোভ, হলুদ ছাড়া আলু ভাজা, ওই একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে জানেন যখন ওই ফোড়নটা দেওয়া হয়, আর তাতেই ঘর ময়ময় করে, আর মনে হয় কখন খাবো। তো আমার মেয়েও ঠিক সেরকম কি, যখন এরকম আলু ভাজাটা করবো আমার মেয়ে না গন্ধটা শুকবে, নাকে দিয়ে বলবে আহ কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক বন্ধুরা, ছোটো তো মেয়ে, তাই ওর কথা মতো ওর আবদার মতো একটু করার চেষ্টা করি। আর মেয়ে ছোটো হোক আর বড় হোক, বাচ্চা তো বাচ্চাই আমাদের কাছে, আর বাচ্চার আবদার রাখাটা মা বাবা হিসাবে আমাদের কর্তব্য বা দায়িত্ব। বন্ধুরা, উনুনেতে আলু ভাজাটা বসায় দিয়ে আসলাম, আঁচটা একবারে কম করে দিয়ে না বাইরের এই কাজগুলো করতে চাইছি আর কি, সময় বাঁচানো। আর ফালতু ফালতু সময়টা নষ্ট করার ইচ্ছে একদম নাই, কেননা হাতে সময় খুবই অল্প, যতটা সময়টারে কাজে লাগানো যায় ততটাই কিন্তু ভালো আমাদের পক্ষে অন্তত। তাই জন্যে আর কি ওই যে আলু ভাজাটা ওইদিকে হচ্ছে, মানে সিদ্ধ হতে হতে এদিকে আমার কাজগুলো সারে যাবে, মানে করে নেব, তারপরে এইদিকে হয়ে যাবে, তো ঘরে গিয়ে দেখবো আলু ভাজা হয়ে গেছে। তো একটু মেনটেন করে চলা আর কি। আর সংসার করতে গেলে কিন্তু অনেক কিছু মেনটেন করে, একটু হিসাব করে, টাইম মেনটেন করে কিন্তু সব কিছু করতে হয়। আমার মতো অনেকেই হয়তো জানেন, যারা হাউসওয়াইফ তারা তো সবই জানেন যে কতটা মেনটেন করে একটা সংসার সামলানো। আর বন্ধুরা, আজকেও একটা অনুরোধ আপনাদের কাছে, প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করবো যে ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর ভিডিও শেষে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর কোনটা ভালো লাগছে তারও একটা সুন্দর করে কমেন্টস লিখে দেবেন। আপনাদের কমেন্টস পড়তে সত্যিই খুব ভালো লাগে, আর অনেকটা মোটিভেট হই নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আমার রেগুলার যে বন্ধুরা আছেন, আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিংবা অনেকে লাইকও দেন, আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তুমি শুধু এই একটা কাজ অবশ্যই করো। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে।
অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখে হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেলি না। আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো, দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। কথায় আছে, অতি বর বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে। বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউই নাই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকার সে এমনিতেই থাকবে। আর যে থাকার না, সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। 1. কখনো পরাজয় স্বীকার করে না। 2. সব বিষয়ে তর্ক করে। 3. যুক্তিতে হারতে চায় না। 4. নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 5. সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে। 7. সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। 8 নম্বর মনে আঘাত দিয়ে কথা বলে। 9 নম্বর হলো নিজের স্বার্থ আগে দেখে। 10 নম্বর মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 11 নম্বর হলো যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। 12 নম্বর নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে।
বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাদের পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গেও চলা উত্তর। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়, তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীরে স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়, একটা ভুলের কারণে নয়।
একটা ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়া সৃষ্টি হয়। কখনো কখনো কিছু মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, না হলে আসলেই কতটা তার প্রাপ্য আর কতটা বেশি পাচ্ছে তার তফাৎ বোঝে না, আর সেই কারণেই মূল্যটাও দেয় না। বছরের শুরুতে শেখায় স্বপ্ন দেখা, আর বছরের শেষে দেখায় বাস্তবতা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাও এইভাবে শেষ করলাম। কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় বসে রইলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার